হ্যালো। কি যেন করবো? আচ্ছা। আমি হচ্ছে মেশিন লার্নিং শুরুটা কি করে করতে হবে সেটা আজকে একটু দেখাবো। মেশিন লার্নিং শুরু করার আগে আমাদের কি জানতে হবে? আপাতত একটু পাইথন জানতে হবে, একটু ভিজুয়ালাইজেশনের জন্য কোন কোন লাইব্রেরি ইউজ করতে হয় সেটা জানতে হবে, ডাটা ম্যানিপুলেশনের জন্য কি লাগে সেটা জানতে হবে, অথবা সেটা আমরা যেমন করার সময় শিখে নিতে পারি। প্রথমত যেটা আমাদের লাগবে অ্যাবসলিউটলি প্রয়োজন সেটা হচ্ছে একটা ডাটা সেট। যেই ডাটা সেটে কিছু ডাটা থাকবে, যেই ডাটাগুলো নিয়ে আমরা কাজ করব বা আমাদের মেশিনকে ট্রেন করব। তো সেখানে কি কি আছে আমি আপাতত এটা দেখাই। আমার এখানে কিছু ডাটা আছে, সেটা হচ্ছে একটা স্যালারি ডাটা, একটা ওয়েট হাইটের ডাটা। আমি স্যালারি ডাটা নিয়ে কতদিন কাজ করেছি, আজকে ওয়েট হাইটের যে ডাটা আছে এটা নিয়ে কাজ করবো। এটা দিয়ে আমাদের মেশিনকে আমরা ট্রেন করাবো আজকে। তো ও আমরা ব্যবহার করব কি, আমরা ব্যবহার করবো অ্যানাকোন্ডা নেভিগেটর। প্রথমে তার অ্যানাকোন্ডা নেভিগেটর ফ্রি, অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করলেই হবে। এবং আমরা কাজ করবো জুপিটার নোটবুকে। তো আমাদের এই যে ডাটা আমরা কি করব, আমরা অ্যানাকোন্ডা নেভিগেটরে যাব, গিয়ে জুপিটার নোটবুক লঞ্চে ক্লিক করব এবং আপনার ল্যাপটপ বা পিসির যে ডিফল্ট ব্রাউজার সেই ব্রাউজারে জুপিটার নোটবুক ওপেন হবে। আমার ডিফল্ট ব্রাউজার ক্রোম, তাই ক্রোমে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এটা। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করি। এটা ওপেন হতে একটু সময় লাগে কারণ অনেক ভারী প্রোগ্রাম তো। আর আর এই যে ফোল্ডারে ডাটাটা আছে, এই ডাটাটা যে কোনো ফোল্ডারে থাকলে হবে। আমাদের করতে হবে কি, অ্যানাকোন্ডা নেভিগেটর যখন অন হবে, এই যে এখানে চলে এসছে অ্যানাকোন্ডা নেভিগেটর ওপেন হয়ে গেছে। সরি, অ্যানাকোন্ডা নেভিগেটর না, জুপিটার নোটবুক। ইট টেকস সাম টাইম বাট চলো, আচ্ছা যাই হোক। এই যে এখানে হচ্ছে যত ডিরেক্টরি আছে আমার ল্যাপটপে সবগুলো আমার সামনে শো করছে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এই ফাইলটাকে, ওয়েট হাইট ফাইলটাকে যেখানে রেখেছি, আমাদেরকে সেখানে যেতে হবে। আমার এটা কোথায় রাখা, আমার এটা ডেস্কটপের মধ্যে রাখা। ডেস্কটপের পর কোথায়, সরি, প্রথমে ডেস্কটপের পর কোথায়, 11 সেমিস্টার। সেমিস্টারের পর ডিপ লার্নিং, ডিপ লার্নিংয়ের মধ্যে ল্যাবের মধ্যে কোথায় আছে, সরি, ল্যাবের মধ্যে এই যে এখানে আছে ওয়েট হাইট ডাটা। আমরা কি করতে পারি, এখানে একটা নতুন ফাইল খুলতে পারি ইমিডিয়েটলি। আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে নোটবুকে ক্লিক করলে নতুন একটা ট্যাবে আমার একটা ফাইল খুলে যাবে। এখন যদি আমি না চাই যে আমি এই ফোল্ডারে নতুন একটা ফাইল করি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি এখনই। তার আগে এই ফাইলটার একটা নাম তৈরি করে আগে আমাকে একটা কার্নেল সিলেক্ট করতে হবে, যে কার্নেলে আমাদের প্রোগ্রামটা রান হবে। তো আমার এখানে নতুন একটা আছে IMDb ML, এটা প্রয়োজন নেই, এটা থাকবে না আপনাদের কাছে। আপনাদের কাছে থাকবে কি, পাইথন কন্ডা এনভায়রনমেন্ট বেস। এইটা এইটা সিলেক্ট করে তারপর আপনি এই সিলেক্টে ক্লিক করবেন। এবার এখানে একটা নাম দিন এই প্রোগ্রামের। আমরা কিসে প্রোগ্রাম করছি, ওয়েট ওয়েট হাইট নিয়ে একটা মেশিনকে আমরা ট্রেন করব। সো সেই জন্য এটা নাম আমি ওয়েট হাইট দিলাম। আপনারা যে কোনো নামে এটাকে রান করতে পারেন। যাক, এটা গেল। এখন আমরা যখন রান করব, আমাদের ট্রেন করানোর প্রথম শর্ত হচ্ছে যে আমরা পাইথনের কোন কোন লাইব্রেরি ইউজ করব সেই লাইব্রেরিগুলোকে প্রথমে ইম্পোর্ট করে নেওয়া। তো আমরা ইউজ করব কি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। ইম্পোর্ট এই নামপাইটা হচ্ছে অ্যারে ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করা হবে। আর তারপর কি, ম্যাট প্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিটি। আর তারপর ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিটি। এখানে এর কাজ কি, এর কাজ হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশনে হেল্প করা। আর এটার কাজ কি, এটা হচ্ছে বিগ ডাটা হ্যান্ডেল করা। আমাদের সিএসভি ফাইল আছে, সিএসভি ফাইলে প্রচুর ডাটা আছে। যেমন আমি যদি এই ফাইলটা ওপেন করি, এখানে কতগুলো ফাইল আছে আপনারা দেখতে পারবেন এখনই। আচ্ছা, আমি সরাসরি প্রোগ্রাম থেকে দেখাতে পারবো। আগে এটা আমি রান করি। এটা রান করার উপায় হচ্ছে এই রানে ক্লিক করা, অথবা এই যে এখানে যে শর্টকাটটা দেখিয়েছে শিফট এন্টারে চাপতে হবে। আমি শিফট এন্টার চাপলে আমার ডাটাটা রান হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, আমার এই যে সিএসভি ফাইলটা যেটা আছে, এই সিএসভি ফাইলটা আমাকে এই প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে হবে। এর জন্য একটা ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করি ডাটা ফ্রেম নামে। আচ্ছা, ডাটা সেট নামে ক্রিয়েট করি। ডাটা সেট ইকুয়াল টু কি করব, আমাদের পিডিকে কল করতে হবে। কারণ কি, আমরা ডাটা ম্যানিপুলেট করব বা ডাটাকে প্রোগ্রামের মধ্যে নিয়ে আসবো কি দিয়ে, পান্ডা দিয়ে। পান্ডাকে আমরা কি হিসেবে ইনপুট করেছি, পিডি হিসেবে ইনপুট করছি। তাহলে পান্ডা
পিডি ডট, এবার ট্যাব চাপলে আমাকে বেশ কিছু সাজেশন দেখাবে যে আমি কি করতে চাচ্ছি এখানে। তো আমার এখানে যেটা প্রয়োজন সেটা আসেনি, আমি কি করব, সিএসভি ফাইলকে রিড করব। সিএসভি ফাইলকে রিড করার জন্য এই যে আর লিখলাম, কি চলে আসলো, রিড সিএসভি, এন্টার চাপলে এটা অটোমেটিক ফিল আপ হয়ে গেল। এবার ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে কোটেশন শুরু করব। এবার আমার ফাইলের যে এক্স্যাক্ট যে নামের বানান, এখানে কি আছে, এই যে এক্স্যাক্ট এই নামের বানানটা আমাকে লিখতে হবে। আমি কি লিখবো, WEIGHT ওয়েট, CIGHT ওয়েট হাইট ডট CSV, কোটেশন ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব এবং প্রোগ্রাম রান করা শেষ। মানে আমরা শুধু ওই লাইনটা রান করেছি। এখন আমরা যদি দেখতে চাই যে আমাদের এই ফাইলটা রান হয়েছে বা আমাদের এই ফাইলটা প্রোগ্রামের মধ্যে এসছে কিনা, তার জন্য আমরা কি করব, শুধু ডাটা সেট লিখে শিফট এন্টার চাপলে এই যে কতগুলো ডাটা আছে, 10,000 রো আছে আর 3টা কলাম আছে আমাদের এই সম্পূর্ণ ডাটা সেটের মধ্যে। এর মধ্যে 0 থেকে 9999 পর্যন্ত ইন্ডেক্স, প্রথম কলামে জেন্ডার আছে, যে জেন্ডারে মেল এবং ফিমেল আছে, হাইটের মধ্যে ফ্লোটিং পয়েন্ট ডাটা, ওইটার মধ্যে ফ্লোটিং পয়েন্ট ডাটা। এই হচ্ছে টোটাল আমাদের ডাটা, যেই ডাটাকে আমরা ম্যানিপুলেট করব বা এই ডাটা দিয়ে আমরা আমাদের মেশিনকে ট্রেন করব। এখন এই যে ডাটাটা আমরা দেখলাম, এটা হচ্ছে সম্পূর্ণ ডাটা ভিজুয়ালাইজ করলো। আমরা যদি চাই নির্দিষ্ট সংখ্যক কিছু ডাটা দেখতে, সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কি করবে, আমরা যদি ডাটা সেট ডট হেড লিখি, তাহলে কি করবে, হেড লিখলে প্রথম 4টা ডাটা শো করছে। আমি যদি হেডের মধ্যে একটা প্যারামিটার পাস করি যে আমি প্রথম 20টা ডাটা দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ওটা কি করবে, যে প্রথম 20টা ডাটা আমাকে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে ডাটার ইনিশিয়াল ফেজ, যেই ফেজে আমরা দেখতে চাই ডাটাটা কি কি ডাটা আছে। এই কাজটা আমরা এই যে এখান থেকে করতে পারি সরাসরি ফাইল ওপেন করে, কিন্তু এখানে দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমার ডাটাটা প্রোগ্রামের মধ্যে এসছে কিনা সেটা। ওকে, আমার ডাটা দেখা হয়ে গেছে, আমার এই লাইনের প্রয়োজন নেই, আমার এই লাইনেরও প্রয়োজন নেই। ওকে, এখন আমরা নতুন কাজ শুরু করব। এখন আমাদের ডাটা রিড করা হয়ে গেছে, আমাদের ডাটা প্রোগ্রামে চলে এসেছে। ডাটা প্রোগ্রামে চলে আসার পর আমাদেরকে ডিসিশন নিতে হবে যে এই ডাটাগুলোর মধ্যে কোনগুলো আমরা ব্যবহার করব। আগেই বলে দিই, আমরা কিসের কাজ করছি, লিনিয়ার রিগ্রেশনের কাজ করছি। লিনিয়ার রিগ্রেশন কাজ করে কি করে, লিনিয়ার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে y = mx + c। এই যে সূত্রটা আছে না, এই সূত্র দিয়ে লিনিয়ার রিগ্রেশন কাজ করে। অর্থাৎ এই সূত্রে কিছু, এই যে এম এ কিছু ডাটা বসবে, এক্স এ কিছু ডাটা বসবে, এই দুটোকে গুণফল করা হবে, সি একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে প্রোগ্রাম নিজে মেজার করে ওখানে বসাবে এবং আলটিমেটলি ও কি ডিসাইড করবে, ওয়াই ডিসাইড করবে। ওয়াই হচ্ছে কি, আমাদের প্রেডিক্টেড ডাটা, মানে আমরা যখন হাইট দিব তখন ওরা ওয়েট প্রেডিক্ট করে দিবে আমাদেরকে। সো এই ওয়াই হচ্ছে আমাদের সেই প্রেডিক্টেড ডাটা হবে। এম কি, এম হচ্ছে আমার হাইট হবে, এক্স হবে আমার ওয়েট, তো অথবা এম আমাদের ওয়েট, এক্স হবে হাইট, ডিপেন্ড করছে আমরা কোনটাকে ফিগার আউট করার চেষ্টা করছি। আমরা হাইট দিয়ে ওয়েট ফিগার আউট করবো নাকি ওয়েট দিয়ে হাইট ফিগার আউট করবো, সেটার উপর ডিপেন্ড করছে এম কোনটা নিব আর এক্স কোনটা নিব। যাই হোক, এটা পর্যন্ত বাদ, এটা দেখার দরকার নেই আমাদের। আপাতত আমাদেরকে ফিগার আউট করতে হবে কোন কোন ডাটা লাগবে। মেশিন লার্নিং এর ক্ষেত্রে ফিচার সিলেকশন নামে একটা শব্দ আছে। ফিচার সিলেকশন কি করতে হয়, আমার যে এন্টার ডাটা সেট, এই ডাটা সেটে অনেকগুলো কলাম থাকতে পারে। এখানে কয়টা কলাম আছে, 3টা কলাম আছে। এখানে এখানে জেন্ডার আছে, হাইট আছে, ওয়েট আছে, সে কি খাবার খায়, বা এই বিভিন্ন টাইপের ডাটা থাকতে পারতো। এমন কিছু ডাটা থাকতে পারতো, অথবা এমন ডাটা সেট এত বড় হতে পারতো যে 20 থেকে 25টা কলাম আছে। কিন্তু মেশিনকে ট্রেন করার জন্য আমার খুবই নির্দিষ্ট সংখ্যক কিছু কলাম প্রয়োজন। যেমন আমাদের এখানে দেখা যাচ্ছে যে এখানে যে জেন্ডার আছে, এই জেন্ডারটা হাইট আর ওয়েটের ক্ষেত্রে কোনো রোল প্লে করছে না। যেমন এখানে যখন ফিমেলের হাইট 69 সেন্টিমিটার, 69, তখন ওয়েট কত, 163। আবার এখানে যখন 68 আছে, 162। মানে আমরা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে আমাদের যে এই ফ্যাক্টরগুলো আছে বা ডাটাগুলো আছে, এগুলোর যখন পার্থক্য খুব কম, তাদের রেজাল্টের পার্থক্য, মানে হাইটের পার্থক্য যখন কম, ওইটার পার্থক্য খুবই কম। মানে এখানে জেন্ডারটার তেমন কোনো ভ্যালু নাই, জেন্ডারটা কোনো রোল প্লে করছে না। তো অ্যাজ এ হিউম্যান, ইনিশিয়ালি ডাটা দেখার পরে যেটা আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা হচ্ছে যে কোন কোন কলাম আমরা সিলেক্ট করব আমাদের মেশিনকে ট্রেন করার জন্য। সো ইন দিস কেস আমরা কাকে সিলেক্ট করব, আমরা হাইট এবং ওয়েটকে সিলেক্ট করব আমাদের মেশিনকে ট্রেন করার জন্য। সো আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিব, এই ভ্যারিয়েবলের মধ্যে কী করবো, আমরা আমাদের যে ডাটা সেট আছে, ডাটা সেটের মধ্যে থেকে আমরা হাইট এবং ওয়েটকে, আমরা এক্স এর মধ্যে হাইটকে রাখবো আর ওয়াই এর মধ্যে ওয়েটকে রাখবো। ডাটা সেট, এখন এইটা কেন করছি এটা আমি কিছুক্ষণ পরে আমি এখানে এক্সপ্লেইন করবো, সরি।
height y equal to dataset weight। আপনারা খেয়াল করবেন আমি এখানে যখন হাইটকে নিয়েছি তখন সেটা ডাবল, আচ্ছা এখানে কি বলছে, ওয়েট WEIGHT আচ্ছা আমি বানান ভুল লিখেছি, এখানে ডাব্লুটা ক্যাপিটাল হবে, সরি। আপনারা খেয়াল করবেন আমি এখানে দুই ধরনের ডাটাকে নিয়েছি। আমি একটু জুম করি, এখানে কি আছে, আমি হাইটকে নিয়েছি দুইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আর ওয়েটকে নিয়েছি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। এর কারণ কি? এর বেশ সূক্ষ্ম একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের y ইকুয়াল টু mx প্লাস সি, এখানে এই m আর x কি অবস্থায় আছে, মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, যে এই দুইটা গুণ করবে। এখন এই m হচ্ছে এখানে x আর y হচ্ছে, আচ্ছা আমি এটা সরাসরি বোঝাই, আমার কাছে k আছে, k ইকুয়াল টু xy প্লাস b। যদি এরকম হয়ে থাকে তাহলে x হচ্ছে এই x আর y হচ্ছে এই y। কিন্তু এর গভীরে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এখানে ম্যাট্রিক্সের গুণন হচ্ছে। ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে কি হয়, ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে আমাদের প্রথম যে ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হইতে হয়। এখন এখানে যে ডাটা সেটটা আছে, আমরা যে হাইটটা নিয়েছি, এই হাইটটা যখন এভাবে নিয়েছি তখন এটা এরকমভাবে তৈরি হচ্ছে যে এক্স ইকুয়াল টু, এই ডাটাটা এরকম করে তৈরি হচ্ছে 1, তারপর 2, 3, সরি, তখন এই ডাটাটা এরকমভাবে তৈরি হয়েছে এবং ওয়াই ইকুয়াল টু কি আছে, ওয়াই ইকুয়াল টু জাস্ট আছে 1, 2, 3। এর অর্থ হচ্ছে যে ওয়াইয়ের এই ডাটাটা শুধুমাত্র একটা সিঙ্গেল রোতে আছে, আর এই যে এক্স এর যে ডাটাটা আছে এই ডাটাটা আছে কি পরপর তিনটা কলামে, মানে পরপর একটা কলামে আছে, অর্থাৎ এক্স এর এখানে তিনটা রো আছে আর ওয়াইতে শুধুমাত্র একটা রো আছে। আর এইটার কলাম সংখ্যা আর এটার রো সংখ্যা সমান, তাই এখন গুণ করা পসিবল। এটা যদি এইটাকেও সিঙ্গেল কোটেশনের মধ্যে নেওয়া হতো, সরি নট সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল থার্ড ব্র্যাকেটের মধ্যে নেওয়া হতো, তখন এই গুণটা ওরা করতে পারতো না। কারণ ম্যাট্রিক্সে একই রকম রো সংখ্যা আর কলাম সংখ্যা যদি সমান না হয় তাহলে ওরা গুণ করতে পারে না। আমার এখানে একটা বেটার আনসার জেনারেট করা আছে, আমি যেটা করে রেখেছি এই যে এখানে আচ্ছা অবশ্য বুঝতে পারছেন অবশ্যই কি বলছি, যে আমরা এক্সকে কেন 2 ডাইমেনশনাল ডাটা হিসেবে নিচ্ছি আর ওয়াইকে কেন 1 ডাইমেনশনাল ডাটা। এখানে আমি লিখে দিই এক্স ইজ 2D ডাটা অ্যান্ড ওয়াই ইজ 1 ডাইমেনশনাল ডাটা। যাই হোক, আমাদের ডাটা নেওয়া শেষ। এখন আপনারা এটা চেক করতে পারেন যে এক্সে কি ডাটা আছে, সেটা এই যে এক্সে এরকম ডাটা আছে আর ওয়াই কি ডাটা আছে, এরকম ডাটা আছে। যাই হোক, আমাদের এক্স আর ওয়াই ডাটা নেওয়া শেষ। এখন ডাটা নেওয়া শেষ হওয়ার পর আমরা কি করব, ডাটা যখন নেওয়া শেষ হয়ে যাবে তখন আমাদের অ্যাকচুয়ালি ট্রেন করার সমস্যাটা আসছে, যে আমাদের ট্রেন করতে হবে মেশিনটাকে। ট্রেন করানোর জন্য একটা বিশেষ কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের যখনই কোনো মেশিনকে ট্রেন করাতে হয় তখন ডাটাকে দুইটা ভাগে ভাগ করতে হয়। একটা অংশকে আমরা ট্রেনিংয়ের জন্য রেখে দিব আর একটা অংশকে আমরা টেস্টিংয়ের জন্য রেখে দিব। অর্থাৎ যেই অংশটাকে আমরা ট্রেনিংয়ের জন্য রেখে দিচ্ছি ওইটা দিয়ে শুধুমাত্র মেশিনকে ট্রেন করা হবে, আর যেটুকুকে আমরা টেস্টিংয়ের জন্য রেখে দিচ্ছি মেশিনকে ট্রেন করানোর পরে ওই টেস্টিংয়ের ডাটা দিয়ে আমরা নতুন ভ্যালু প্রেডিক্ট করব, এবং প্রেডিক্ট করার পরে ওই প্রেডিক্টেড ডাটা এবং অ্যাকচুয়াল ডাটা দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখব যে কতটুকু অ্যাকুরেট আমাদের রেজাল্টটা এসছে সেটা। সো এবার আসছে তাহলে আমাদেরকে আমাদের এই ডাটা স্প্লিট করার। এখন ডাটা স্প্লিট করার জন্য আমাদের কি আছে, ডাটা স্প্লিট করার জন্য পাইথন একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে sklearn ডট, sklearn লাইব্রেরিটা কি জানো, সিলেক্ট, আচ্ছা আমাকে একটু দেখতে হবে, আমার এটা মনে নেই। sklearn আমরা ডাটা স্প্লিট করব। ডাটা স্প্লিট করার জন্য কি করতে হবে আমাকে, এই যে ইম্পোর্ট এসকে মডেল সিলেকশন ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট, আমরা এটাকে কপি করলাম। কপি করার পরে আমাদের
এক্স এর টেস্টিং এর থাকবে, ওয়াই এর টেস্ট থাকবে, আবার এক্স এর ট্রেন থাকবে, ওয়াই এর ট্রেন থাকবে। এইভাবে আমরা সবগুলোকে আলাদা করব। এখানে কিভাবে করছে, এখানে এইভাবে করছে, সে এখন এইভাবে না করি। আমি কি করব, এক্স ট্রেন কমা ওয়াই ট্রেন, এবার এক্স টেস্ট কমা ওয়াই টেস্ট। ঠিক করলাম তো? আমাকে একটু চেক করতে হবে, মাঝে মাঝে মনে থাকে না। আচ্ছা, এটাই ওপেন করি, এখানেও করা আছে আমার, তবে এটা ডিফারেন্ট, এটা স্যালারি এক্সপিরিয়েন্স দিয়ে করা। এখানে ইম্পোর্ট করেছিলাম কিভাবে, ওকে, এক্সট্রেন এক্স টেস্ট, ওয়াই ট্রেন ওয়াই টেস্ট, হ্যাঁ ঠিক আছে, এক্সট্রেন এক্স টেস্ট। তাহলে আগে এক্স টেস্ট আসবে। এটা যদি এরকমভাবে না নিতাম তাহলে হচ্ছে এই ভ্যারিয়েবল উল্টোপাল্টা হয়ে যেত। ওয়াই ট্রেন ওয়াই টেস্ট ইকুয়াল টু ট্রেন টেস্ট স্প্লিট, এর মধ্যে কাকে পাস করব, এক্স কে পাস করব, ওয়াই কে পাস করব, এবং একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে টেস্ট সাইজ। একটু আগে বলেছিলাম না যে আমরা ডাটার একটা অংশকে ট্রেনিং এর জন্য রাখবো আর একটা অংশকে আমরা টেস্টের জন্য রাখবো, তো এটা হচ্ছে ডাটা টেস্ট সাইজ 0.2। এর অর্থ আমরা হচ্ছে টোটাল ডাটাকে যদি এক ভাগ চিন্তা করি তাহলে 0.2 হচ্ছে তার 20%। এই 20% ডাটাকে আমরা টেস্টিং এর জন্য রাখছি আর 80% ডাটাকে আমরা ট্রেনিং এর জন্য রাখছি। ওকে, প্রোগ্রাম রান করা শেষ। এবার আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি কাজ করেছে কিনা। তাহলে এক্স ট্রেনকে আমরা চেক করি। এক্স ট্রেনের মধ্যে কি আছে, 8000 রো আছে, একটা কলাম আছে। আগে যদি আমরা চেক করে থাকতাম, আগে আমাদের ডাটা সেটের মধ্যে কি ছিল, টোটাল 10,000 রো ছিল এবং 3টা কলাম ছিল। এবার দেখা যাচ্ছে যে আমরা যখন শুধুমাত্র এক্স ট্রেনকে আলাদা করে নিয়েছি তখন 8000 রো আছে, অর্থাৎ 10,000-এর 20% 2000 টেস্টের জন্য আলাদা হয়ে গেছে, আর 80% ডাটা আমাদের ট্রেনিংয়ের জন্য রয়ে গেছে। ওকে, এটা আমাদের প্রয়োজন নেই। এটার পরে আমাদের কি করতে হবে, এটার পরেই আসে আমাদের মডেলটাকে ট্রেন করার ব্যাপার। আমার ডাটা চেক করা শেষ, কোন কোন ডাটা ব্যবহার করব সেটা জানা শেষ, অর্থাৎ ফিচার সিলেকশন শেষ, ডাটাকে স্প্লিট করা শেষ। এবার আসে ট্রেনিংয়ের ব্যাপার। আমাদের ট্রেনিংয়ের জন্য কি আছে, ট্রেনিংয়ের জন্য আমাদের স্কেলার্নের লিনিয়ার রিগ্রেশন ট্রেনিংয়ের জন্য একটা ডাটা লাইব্রেরি আছে, স্কেলার্ন লিনিয়ার রিগ্রেশন। প্রোগ্রামটা কোথায়, এই যে এটা হচ্ছে প্রোগ্রাম। আমরা এটাকে ইম্পোর্ট করব। এখানে ইম্পোর্ট করার পরে আমাদের যে লিনিয়ার রিগ্রেশন মডেলটা আছে, মডেলটাকে আমরা আমাদের একটা নিজস্ব মডেলের নাম দিয়ে সেটাকে তৈরি করব, যেমন প্রেডিক্ট ওয়েট ইকুয়াল টু লিনিয়ার রিগ্রেশন। রান করলাম। এবার আমরা কি করব, এবার আমরা আমাদের যেই মডেলটা তৈরি হয়ে গেছে এই মডেলটা দিয়ে এবার আমরা আমাদের যে ডাটাগুলো আছে ডাটাগুলোকে এর মধ্যে ফিট করব। ফিট করা মানেই হচ্ছে মেশিনটাকে ট্রেন করানো। তাহলে প্রেডিক্ট ওয়েট ডট ফিট করব কাকে দিয়ে, এক্স ট্রেনকে দিয়ে ফিট করব। অ্যান্ড দেন আমার আচ্ছা কি বলছে, লিনিয়ার রিগ্রেশন ডট ফিট মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশন। ওকে, শুধুমাত্র এক্স ট্রেনকে দিয়ে না, আমরা এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন দুইটাকে দিয়ে আমাকে এটাকে ট্রেন করতে হবে, আমি ভুলে গেছিলাম, সরি। ওকে, মেশিন ট্রেন করা শেষ, খুব বেশি সময় লাগে না, যেহেতু আমাদের ডাটা অল্প সেজন্য এই মেশিনটা ট্রেন করতে খুব বেশি সময় লাগে না। যদি হিউজ ডাটা হতো, এরকম শুনেছি যে কিছু কিছু ডাটার ক্ষেত্রে, মানে কিছু কিছু ডাটা সেটের ক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টাও লাগে সম্পূর্ণ মেশিনকে ট্রেন আপ করতে। যাই হোক, আমাদের মেশিন ট্রেন করা শেষ। এবার আমাদের আসে প্রেডিকশনের পালা, যে আমরা কাকে দিয়ে প্রেডিক্ট করতে চাই আমাদের ডাটাটা। তাহলে এবার প্রেডিক্ট, আচ্ছা যাকে প্রেডিক্ট করব তাকে আমরা আগে ধরে নিয়ে আসি। মানে আমরা প্রেডিক্টেড যে ডাটাটা পাবো সেই ডাটাটাকে সেই ডাটাটা রাখার জন্য একটা ভ্যারিয়েবল তৈরি করব। তাহলে প্রেডিক্টেড ওয়েটস, আমরা এটাকে কি করছি, প্রেডিক্ট ওয়েট ডট প্রেডিক্ট, আমরা কাকে দিয়ে চেক করব, এক্স টেস্টকে দিয়ে চেক করব। আমাদের এক্স টেস্ট যখন পাস করেছে তখন এখানে কিছু ডাটা প্রেডিক্ট করা হয়েছে, কি প্রেডিক্ট করা হয়েছে সেটা যদি আমরা চেক করে দেখতে পারবো। প্রেডিক্টেড ওয়েট যদি রান করি, প্রেডিক্ট
আচ্ছা সরি, প্রেডিক্টেড ওকে ওকে সরি ওকে, এই যে এই ডাটাগুলো এসছে। এখন এই ডাটাগুলো যে এসছে বা কেমন ডাটা এসছে সেটা চেক করার জন্য আমরা পাশাপাশি দুইটা একটা নতুন একটা ডাটা সেট তৈরি করতে পারি, যেই ডাটা সেটে আমরা পাশাপাশি দুইটা ভ্যালুকে রেখে কম্পেয়ার করতে পারবো যে কোনটার এগেনস্টে কেমন ডাটা এসছে সেইটা। তাহলে আমরা একটা ডাটা ফ্রেম তৈরি করি, নিউ ডাটা ফ্রেম ইকুয়াল টু, আচ্ছা নিউ ডাটা ফ্রেম কী করে তৈরি করে জানো? ওকে ওকে, গট ইট। নিউ ডাটা ফ্রেম তৈরি করার জন্য পিডিকে কল করতে হবে। পিডিকে প্রথমে কল করলাম, পিডিকে কল করার পর আমরা এখানে লিখব ডট ডাটা ফ্রেম, ঠিক তো? ডট ডাটা ফ্রেম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে দিব আমরা এক্স টেস্টিং ভ্যালুস, যেটাকে যে আমরা টেস্ট করছি সেইটা এখানে কাজে যাবে, এখানে যাবে এক্স টেস্ট আর কমা দিলাম। কোথায় যেন মনে হচ্ছে ভুল করছি, ইয়েস ভুল করছিলাম, সেকেন্ড ব্র্যাকেট যাবে একটা, সেকেন্ড ব্র্যাকেট যাবে। ওকে, এক্স টেস্ট টেস্টিং ভ্যালুসের পরে কে যাবে? টেস্টিং ভ্যালুসের পরে যাবে আমরা যেটাকে অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ওয়েটস, অ্যাকচুয়াল ওয়েটসের এখানে কাকে পাস করব আমরা? এক্স ট্রেনকে, এক্স সরি ওয়াই টেস্টকে পাস করব, কারণ ওয়াই টেস্ট হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট ছিল, যে 20%কে আমরা টেস্টিংয়ের জন্য রেখে দিয়েছিলাম। এবার কি আসবে? এবার আসবে প্রেডিক্টেড ওয়েটস। এবার এখানে কাকে পাস করব? লিটারালি প্রেডিক্টেড ওয়েটসকে আমরা এখানে পাস করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, রান। রান করা হয়ে গেছে। এবার আমরা ওকে, ডাটা মাস্ট বি ওয়ান ডাইমেনশনাল, গট ইন দি অ্যারে অফ শেপ টু, ওকে কোনো একটা ডাটা এখানে ওয়ান ডাইমেনশনাল না, কোন ডাটাটা? এক্স টেস্টটা ওয়ান ডাইমেনশনাল না। ওকে, তাহলে আপাতত আমরা এক্স টেস্টটা না দেখি, এখানে আমরা শুধুমাত্র ওয়ান ডাইমেনশন ডাটা নিয়ে এই ডাটা ফ্রেমটা তৈরি করি। নিউ ডাটা ফ্রেম, এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা চেক করার আগে আমরা একটা জিনিস চেক করি। এখানে একটা নতুন সেল নেই, কই গেল? ইনসার্ট সেল বিলো। এটা আমরা আগে এক্স টেস্টকে আমরা এখানে একবার রান করি। এক্স টেস্টে প্রথমে কে আছে? 69 আছে, 60 আছে, 72 আছে। এবার আমরা দেখি 69-এর এগেনস্টে অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল? 198। ও প্রেডিক্ট করছে কত? 185। 60-এর এগেনস্টে অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল? 121। ও প্রেডিক্ট করছে 117। আবার 72-এর এগেনস্টে অ্যাকচুয়াল ভ্যালু ছিল 202। ও প্রেডিক্ট করছে 210। মানে এই হচ্ছে ওর প্রেডিকশন। মানে কতটা ক্লোজ হবে বা অ্যাকুরেসি কতটা হবে সেটা আমি এখনো মেজার করে দেখাচ্ছি না, কারণ অ্যাকুরেসিটা আমি এখনো শিওর না কি করে করতে হবে, আমি পরবর্তীতে শিখলে অথবা দেখলে হয়তো জানাতে পারবো। তো এইটাই হচ্ছে আমাদের মূলত কাজ ছিল, যে আমরা প্রথমত মেশিনকে ট্রেন করাবো কিছু ডাটা দিয়ে, তারপর আমরা টেস্ট করাবো কিছু ডাটা দিয়ে, টেস্ট করব। টেস্ট করে অ্যাকচুয়াল ওয়েটের সঙ্গে প্রেডিক্টেড ওয়েটটা আমরা চেক করব যে কতটুকু ডিফারেন্স আছে, এবং আমরা পরবর্তী সেটাকে কি করব? গ্রাফে শো করব। এখন আমাদের এখানে যে ডাটাটা আছে, ডাটাটা অনেক বেশি আছে, এত বেশি ডাটা দিয়ে আমরা এটা শো করতে পারবো না। তারপর আমি দেখাই যে কি করে শো করতে হবে। ডাটা ভিজুয়ালাইজেশন তো কিছু দেখাই না এখনো। এই যে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য কি ছিল? আমরা পাইপ্লটকে কল করেছিলাম ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য অ্যাজ পিটি। তাহলে আমরা এই ডাটাটা দিয়ে আমরা এখন শো করাবো। পিটি ডট স্ক্যাটার করবো কাকে? স্ক্যাটার করব এখানে এক্স, নো, স্ক্যাটার করব অ্যাকচুয়াল ওয়েট কিসের মধ্যে ছিল? অ্যাকচুয়াল ওয়েট ছিল ওয়াই টেস্টের মধ্যে। ওয়াই টেস্ট কমা, তারপর ডাটা ছিল কিসের? প্রেডিক্টেড ওয়েটসের মধ্যে ছিল ডাটা, এবং এটাকে আমরা কালার দিব কি? গ্রিন কালারে যদি শো করি, রান করলাম, এই যে এরকম একটা ডাটা এসছে।
ও সরি, আমাকে এখানে আমি ভুল করেছি একটু। এক্স টেস্ট আর এখানে যাবে প্রেডিক্টেড ওয়েট, যেটার কালার গ্রিন করেছি। তারপর পিটি ডট স্ক্যাটার, আবার এক্স টেস্ট, আর এখানে যাবে ওয়াই টেস্ট। আমরা তাহলে দেখতে পারবো যে এই গ্রাফটার পার্থক্য কতটুকু দুইটার মধ্যে। এই কালারটা কি দিব, রেড। এবার যদি রান করি, এই যে এবার দেখা যাচ্ছে যে আমরা যখন টেস্টিং আর ওয়াই টেস্টের ডাটা দিয়ে প্রথমে তৈরি করেছি, সেটাটা এরকম ছিল, এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু যখন ও টেস্ট করছে, ও যখন প্রেডিক্ট করছে, ডাটাটা প্রেডিক্ট করার সময় কি করছে, একটা স্ট্রেট লাইনে চলে গেছে। কারণ কি, লিনিয়ার রিগ্রেশনের যে মডেলটা আছে, এই মডেলটা যখন কোনো কিছু প্রেডিক্ট করে, তখন ওর একটা নির্দিষ্ট ট্রিক আছে করার জন্য, যে ও করে কি, ওকে ওটা গ্রাফ তৈরি করে, গ্রাফে ওর কাছে যতগুলো ডাটা আছে প্রত্যেকটা ডাটা দিয়ে একটা পয়েন্ট তৈরি করে, এবং পয়েন্টগুলো তৈরি করার পরে কি করে, ওই পয়েন্টের মধ্যে দিয়ে দাগ টানতে থাকে একটা করে, এবং এই দাগগুলোর মধ্যে যেই দাগটা সবচেয়ে বেশি পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই দাগটাকে ওরা প্রেডিক্টেড মডেল বা প্রেডিকশন মডেল হিসেবে কাজ করাবে। মানে এটাকে আসলে করছে কি, ওরা বলেছিলাম না ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সূত্রটা, সরি আমি এভাবে দেখিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম কে ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই প্লাস বি, এরকম দেখেছিলাম। তো এক্স আর ওয়াই ওকে দেওয়া হচ্ছে, ও কি করছে, এই বিটাকে খুঁজে বের করছে, এই বিটাকে সেই ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা ও খুঁজে বের করছে স্ট্রেট লাইন টানার মাধ্যমে। ও হচ্ছে ওই স্ট্রেট লাইন টানছে এবং একটু ফিগার আউট করার চেষ্টা করছে যেখানে বি ভ্যালুটা কত হতে পারে। সেই বি একটা সিঙ্গুলার ভ্যালুকে ও ধরে রাখছে এখানে কনস্ট্যান্ট হিসেবে, এবং এক্স আর ওয়াইকে গুণ করে তার সঙ্গে বি যোগ করে ও কি আমাদের প্রেডিকশনটা করে দিচ্ছে প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে। এটা আমরা কাস্টম ডাটার ক্ষেত্রেও চেক করতে পারি যে আমাদের এই কাস্টম ডাটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য। যেমন আমরা কি করছি, প্রেডিক্ট করছি। প্রেডিক্ট করবো কিসের জন্য, মনে করি কারো হাইট 67, সেই ক্ষেত্রে তার ওয়েট কত আসবে, ওকে লাইন অবজেক্ট ইজ নট কলেবল ওয়াই, এরকম পাস করতে হবে। লিনিয়ার রিগ্রেশন, ও আচ্ছা সরি, এখানে প্রেডিক্ট লিখতে হবে আমাকে আগে। তারপর কি, রিশেপ ইউর ডাটা রিশেপ করতে হবে। ওকে, যদি আমি ডাটা রিশেপ না করে করতে চাই তাহলে আমি এরকম করব। আমি যদি এরকম করি তাহলে কি ডাটা দেখাবে, দেখাবে না। ডাটা রিশেপ 67, তবুও দেখাবে না, কেন দেখাবে না? এই যে এবার দেখিয়েছে, যদি 67 সিঙ্গুলার একটা ডাটা আমরা পুশ করি, প্রেডিক্ট করতে বলি, তাহলে 67 এর এগেইনস্টে কত দেখাচ্ছে, 166। উপরে কি ভিজুয়ালাইজেশন আছে এটা 67 এর ক্ষেত্রে? এই যে 67 এর ক্ষেত্রে এখানে কত ভ্যালু আছে, 67 এর ক্ষেত্রে 149, 167, এবং এখানে 67.132264 আছে, সেটার জন্য প্রেডিক্ট করছে কত, 167.314। আমি কিন্তু ডিরেক্ট 60 মানে এই ভ্যালুটা দিইনি, আমি ডিরেক্ট 67 দিয়েছি, মানে দশমিকের পরে যে ভ্যালুগুলো ছিল সেগুলো আমি দিইনি, এই জন্য এখানে কিছুটা কম আছে। যাই হোক, এই হচ্ছে প্রেডিকশন, এই হচ্ছে গ্রাফ, যে গ্রাফটা দিয়ে আমরা হচ্ছে ডাটাটা কম্পেয়ার করছি কোনটার সাথে কী আছে। এই গ্রাফে আমরা চাইলে লেবেল দিতে পারি যে গ্রাফে কোন দিকে কী আছে সেটা, যেমন পিটি ডট এক্স লেবেল যদি আমরা দিই, এক্স লেবেলকে আমরা কী হিসেবে এখানে দিব, সরি এক্স লেবেলকে আমরা দিব, কি নাম দিব, এক্স লেভেলে যাচ্ছে হাইট, রাইট? এই যে এক্স লেভেলে হাইট লেখা হয়েছে। তারপর আমরা সরি আবার শিফট এন্টার করে গেছে, পিটি ডট ওয়াই লেভেল, ওয়াই লেভেলে কি আছে, তারপর পিটি ডট টাইটেল, টাইটেলে কি দিচ্ছি, ওয়েট হাইট গ্রাফ। আচ্ছা এসছে, এই যে ওয়েট হাইট গ্রাফ, এ পাশে আছে ওয়েট, এ পাশে আছে হাইট, এবং হাইট আর ওয়েট দিয়ে এই গ্রাফটা তৈরি করা হয়েছে।
এটা অনেক মেসি, তবে আপনারা যদি হচ্ছে স্যালারি ভার্সেস এক্সপিরিয়েন্সের ডাটাটা দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কাজটা কী করা হয়েছে। যে এই যে সেই বেস্ট ফিট মডেল বা ফিট মডেল, যেই ফিট মডেলটা দিয়ে এখানে ওরা হচ্ছে যেই মডেলটা সবচেয়ে বেশি পয়েন্টের উপর দিয়ে গেছে সেই মডেলটাকে ওরা প্রেডিকশনের জন্য ব্যবহার করেছে। আমি আশা করছি আমার এক্সপ্লেনেশন শেষ হয়েছে এবং আশা করছি যা কিছু করিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আই ডোন্ট নো আমি কি করেছি, এটা জাস্ট সিম্পল একটা প্রোগ্রাম ছিল। গুড নাইট এভরিবডি।